নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা ভিলেজপুর থেকে সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভাঙা আলুর তরকারির রেসিপি। বন্ধুরা, এই রেসিপিটা সকালে রুটি লুচির সঙ্গে পরিবেশন করতে পারেন অথবা দুপুরে ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। প্রতিদিনের আলু রান্না করে যদি বোর হয়ে যান তাহলে আপনারা এইভাবে একবার ভাঙা আলুর তরকারি রান্না করে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন, এখানে আমি হাফ কেজি আলু নিয়েছি আর আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আলুর খোসাটাকে আমি ছাড়িয়ে নিচ্ছি। আলুর পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো আলুর পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আজকে আমি একটু অন্যরকম করে ভাঙা আলুর তরকারি রান্না করব, তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। দেখুন, আলুর খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে আর আমি একটু বড় বড় করে আলুটা ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে এটা ছুরি দিয়েও কেটে নিতে পারেন ছোট ছোট টুকরো করে। সব আলুগুলোকে আমি ভেঙে নিয়েছি। আর দেখুন, নিয়েছি একটা ছোট বাটির 1 বাটি নিয়েছি ছাতু। এটা ছোলার ছাতু, এটা দিলে টেস্টটা দারুণ হয় আর গ্রেভিটাও ঘন হয়। রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা আমি অল্পই দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা। ফোড়ন হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। দেখুন, ফোড়নটাও নেড়ে ভেজে নিয়েছি আর লঙ্কাটা কালো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি। দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দেখুন একদম মিহি করে কুচি করে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি একটু ভেজে নেব। দেখুন, ভাজা হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেব জিরে আর ধনে বাটা। দিয়ে দেবো হলুদের গুঁড়ো। মশলাটাকে আর একটু কষিয়ে নিতে হবে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। অল্প একটু জল দেব। অল্প একটু জল দিয়ে দিয়েছি, আবার মশলাটা নেড়ে নেব। এবার আমি দিয়ে দেব টমেটো। এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছিলাম আর টমেটোটা দেখুন লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবারে মশলার সঙ্গে টমেটোটাকে কষিয়ে নিতে হবে। এবারে আমি দিয়ে দেবো স্বাদ মতো নুন। নুনটা দিলে টমেটোটা গলে যাবে। দিয়ে দিচ্ছি নুন। একটু আমি জল দিয়ে দিয়েছিলাম, সেটা দেখানো হয়নি। নুনটা দেওয়ার পরে আবার একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। সেদ্ধ করে রাখা আলুটা এবারে দিয়ে দিতে হবে। সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি। টমেটো আলুটা ভালো করে এবারে আমি আর কিছুক্ষণ কষিয়ে নেব। আলু আর টমেটোটাকে আমি 3 থেকে 4 মিনিট মতো নাড়াচাড়া করে কষিয়ে নেব। আর দেখুন, কষানো হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ছাতু। ছাতুটা দিয়ে দিয়েছি। এবার ছাতুটাকেও একটু কষিয়ে নেব, নাহলে ছাতুটারও যে নিজস্ব কাঁচা কাঁচা গন্ধটা আছে সেটা উঠবে।
বন্ধুরা, ভাঙা আলুর তরকারি একবার এইভাবে ছাতু দিয়ে রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। আর গ্রেভিটাও একদম ঘন থকথকে হয়। ছাতুটা দেওয়ার পরে দেখুন আর কিছুক্ষণ আমি কষিয়ে নিয়েছি। এবার আমি জল দিয়ে দেব। জল দিয়ে দিয়েছি, এবারে নাড়াচাড়া করে নেব আবার। এবারে আমি আর কিছুক্ষণ ফুটতে দেব। ফুটে উঠলে রান্নাটা হয়ে যাবে। আর দেখুন বন্ধুরা, ফুটে উঠে গেছে। আর ঝোলটা দেখুন কতটা ঘন হয়েছে। ভাঙা আলুর তরকারি হয়ে গেছে। এবারে নামিয়ে নিতে হবে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা চেরা। লঙ্কাটা দেওয়ার পরে আমি নেড়ে নিয়েছি। এবারে পরিবেশনের পাত্রে নামিয়ে নিতে হবে। আর দেখুন একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। বন্ধুরা, এই রেসিপিটা ভাত, রুটি, লুচি সবার সঙ্গে খেতে দারুণ লাগে। বাড়িতে যদি কিছু সবজি না থাকে তাহলে অনায়াসেই ভাঙা আলুর তরকারি বানিয়ে নিতে পারবেন। আর আলু আমাদের সবার বাড়িতে থাকেই। বন্ধুরা, আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।